ইংলিশ প্রিমিয়ার লিগে এখন সবচেয়ে কমপ্লিট ফুটবলার এনজো ফার্নান্দেজ। চেলসিকে প্রায় একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন। গোল, অ্যাসিস্ট থেকে শুরু করে খেলার নিয়ন্ত্রণ সবকিছুতেই এনজো আছেন সবার ওপরে। এমনকি অতিরিক্ত সময়ে গোল করে নিশ্চিত করছেন চেলসির গুরুত্বপূর্ণ জয়। অথচ এনজো ফার্নান্দেজ কোনো ফরওয়ার্ড নন, তিনি একজন মিডফিল্ডার, কিন্তু তার খেলার ধরনের কারণেই বলা হচ্ছে সবচেয়ে কমপ্লিট ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে কমপ্লিট ফুটবলার শব্দটা খুব হিসেব করে ব্যবহার করতে হয়। এখানে শুধু টেকনিক জানলেই হয় না, শুধু গোল করলেই হয় না, শুধু ট্যাকেল করলেও হয় না, বরং একই সঙ্গে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হবে, আক্রমণে প্রভাব রাখতে হবে, রক্ষণে অবদান রাখতে হবে, বড় ম্যাচে দাঁড়াতে হবে, আবার নেতৃত্বও দিতে হবে। আর এই সব কিছুর সমন্বয় যদি একজন মিডফিল্ডারের মধ্যে দেখা যায়, তাহলে তার নামটা স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসে। এই মুহূর্তে সেই আলোচনার কেন্দ্রে আছেন এনজো ফার্নান্দেজ। 2025 সালটা চেলসির জন্য যতটা গুরুত্বপূর্ণ ছিল, এনজোর জন্য ততটাই ছিল নিজের পরিচয় নতুন করে প্রতিষ্ঠা করার বছর। পুরো ক্যালেন্ডার বছরে চেলসির হয়ে সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট, ওপেন প্লে থেকে সবচেয়ে বেশি সুযোগ তৈরি, সব কিছুতেই সবার ওপরে আছেন এনজো ফার্নান্দেজ। তিনি কিন্তু ক্লাসিক নাম্বার 10 নন, বেশিরভাগ সময় খেলেন ডিপ লাইং মিডফিল্ডে। খেলার গতি নিয়ন্ত্রণ করেন, নিচ থেকে বল বের করেন, প্রেস ভাঙেন। অথচ সেই খেলোয়াড়ই আবার স্কোয়াডের সর্বোচ্চ গোলদাতা এবং যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা হয়েছেন 2025 সালে। এক বছরে 49টি ম্যাচ খেলেছেন, কোনো চোটে পড়েননি। এই সময়ে ওপেন প্লে থেকে 77টি চান্স তৈরি করেছেন তিনি। আবার ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি সফল পাস দিয়েছেন। এসব পরিসংখ্যান প্রমাণ করে ম্যাচে কতটা প্রভাব রাখেন এনজো ফার্নান্দেজ। তিনি নিরাপদ পাস খেলেন না, ঝুঁকি নেন, ডিফেন্স কেটে দেন, পালমার না থাকলে পেনাল্টি নেন, প্রয়োজনে নাম্বার 10 হয়ে খেলেন, আবার লাভিয়া ইনজুরিতে থাকলে আরও নিচে নেমে ভারসাম্য আনেন। এক কথায় রোল যাই হোক, প্রভাব একই, কিন্তু এই জায়গায় পৌঁছাতে তাকে লড়াই করতে হয়েছে। 2022 বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় হয়ে বিশাল প্রত্যাশা নিয়ে 107 মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছিলেন। চাপটা কম ছিল না। প্রথম 1.5 বছর ছিল বিশৃঙ্খল, কোচ বদল, অগোছালো স্কোয়াড, লিগে 12তম হয়ে শেষ করা, ব্যক্তিগত চোট, সব মিলিয়ে প্রশ্ন উঠেছিল তিনি কি প্রিমিয়ার লিগের জন্য যথেষ্ট গতিশীল। তার চলাফেরা, ফিজিক্যাল এবিলিটি নিয়ে সমালোচনা হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। আলাদা পারফরমেন্স কোচ নিয়েছেন, নিজের ম্যাচ ক্লিপ বিশ্লেষণ করেছেন, মানসিক দিক থেকে কাজ করেছেন। এখন তিনি শুধু মিডফিল্ডার নন, বরং চেলসির সেরা একজন খেলোয়াড়। তার পারফরমেন্সে ইউরোপের বড় কারণগুলোর নজর পড়াটা স্বাভাবিক। পিএসজির আগ্রহের গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদের প্রতি তার ব্যক্তিগত টানও আছে, কিন্তু চেলসির সঙ্গে আছে দীর্ঘমেয়াদী চুক্তি, ফলে আপাতত তিনি প্রিমিয়ার লিগেই থাকবেন। এনজো ফার্নান্দেজ ক্লাবের হয়ে এখন যা করছেন, জাতীয় দলের হয়ে সেটা আগেই দেখিয়েছেন। কয়েক মাস পর বিশ্বকাপ, এবার হয়তো আরও পরিণত পারফরমেন্স দেখাবেন এনজো ফার্নান্দেজ।